This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রিয় দর্শক, দুদিন ধরে একটা জিনিস দেখে খুবই বিরক্তি লাগছে। উত্তরবঙ্গের একজন সম্মানীয় বিজেপির রাজ্যসভার সাংসদ বিজেপি রাজ্যসভার সাংসদ নাগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ, উনি নেতাজি সম্বন্ধে অনেক কি বলবো যাচ্ছেতাই কথা বলেছেন। কথাগুলো শুনে এতটাই আমার বিরক্তি লেগেছে যে আমি ভিডিওগুলো স্ক্রল করে চলে যেতাম। আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম যে পাগল ছাগলের কথাবার্তা শুনে লাভ নেই। জাস্ট আমি এটাই ভাবতাম যে এরা যে কথাবার্তাগুলো বলছে, এরা কি মেন্টালি পেশেন্ট নাকি এদের কোনো বোধগম্য নাই, বুদ্ধিশুদ্ধি নাই। এবং ওনার কথাবার্তা শুনে এতটাই আমার রাগ উঠতো, ওনার অধ্যত্ব দেখলে মাথা খারাপ হয়ে যেত। এতটা অধ্যত্ব থাকতে পারে একজন মানুষের মধ্যে। উনি মহারাজ 2026 সালে এসে উনি নিজেকে মহারাজ বলে দাবি করছেন। নেপাল যে একটা রাজতন্ত্র ছিল সেটাও গণতন্ত্রে পরিণত হলো। মহারাজার কনসেপ্ট কোথাও নেই। উনি ভারতবর্ষ যে কিনা বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক, সবচেয়ে বড় গণতন্ত্র, সেই সবচেয়ে বড় গণতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে উনি নিজেকে মহারাজ বলে দাবি করছেন। উনি নিজেকে বলছেন আমি মহারাজা, বাকিরা সবাই আমার প্রজা। ওনার কথা শুনলে সত্যি বলছি রাগও উঠতো, হাসিও পেত, সবটাই একসঙ্গে আসতো। এবারে ভাবুন ওই পরিস্থিতিটা কেমন হবে। তো যাই হোক, এই অনন্ত মহারাজ আমাদের দেশের গ্রেট, ওয়ান অফ দ্য গ্রেট, আমি বলবো গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্মদিনটাকে আমরা পুরো দেশব্যাপী পালন করি, যার অবদান ভারতীয় স্বাধীনতার জন্য অনস্বীকার্য, সেই নেতাজি সম্বন্ধে এত বাজে কথা বলেছেন যার কোনো সীমা হয় না। উনি সমস্ত লিমিট ক্রস করে গেছেন। আমি শুধু একটা কথাই ভাবতাম বসে বসে, যেহেতু উনি বিজেপির একজন সাংসদ, তাই কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ওনার এগেনস্টে কোনো অ্যাকশন নিতে ভয় পাচ্ছে? উনি একজন রাজ্যসভার সাংসদ, কাজেই ওনাকে সরিয়ে দিয়ে ওনাকে রিপ্লেস করা খুব একটা টাফ না। কারণ রাজ্যসভাটা আমাদের এখানকার যে এমএলএ হয়, সেই এমএলএ দিয়ে নির্বাচন হয়। রাজ্যসভা ডাইরেক্ট করে নির্বাচন হয় না। যার কাছে যত বেশি এমএলএ থাকবে তার কাছে তত বেশি রাজ্যসভার ক্যান্ডিডেট থাকবে। সেই হিসাবে ওনাকে সরিয়ে দেওয়ার কোনো ব্যাপার না। তবুও কেন বিজেপি কোনো অ্যাকশান নিচ্ছে না? তাহলে কি ওনার সঙ্গে যে সাপোর্ট আছে সেই সাপোর্টটা হারিয়ে যাওয়ার ভয়ে, সেই সাপোর্ট হারানোর ভয়ে বিজেপি সরকার কোনো স্টেপ নিচ্ছে না? আমার এটাই মনে হয়েছিল। কিন্তু গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা ভিডিও দেখে আমি সত্যি খুব আনন্দিত হয়েছি। ওনার একটা কথা শুনে খুবই আনন্দিত হয়েছি, সেটা আগে আপনাদের দেখাই। সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসেছেন উত্তরবঙ্গের, তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না। আপনারা শুনলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিলেন যে
যারা এই দুঃসাহস দেখি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। এখন অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি এই সাংসদকে অ্যারেস্ট করা হবে? সেটা সময় বলবে। কিন্তু এই যে স্টেপটা নেওয়া হয়েছে, এই স্টেপ নেওয়ার পরে দেখছি এনাদের সুর অনেকটা পাল্টে যাচ্ছে এবং এটা দরকার। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা বলিদান দিয়েছে, যারা দেশের জন্য কিছু করেছে, তাদেরকে সম্মান দেওয়া একজন দেশবাসী হিসাবে আমাদের কর্তব্য। কে কি করেছে না করেছে তার সম্বন্ধে সঠিক তথ্য না জেনে, সঠিক প্রমাণ না আনতে পারলে তার সম্বন্ধে কোনো অভিযোগ তোলা অপরাধ। সেটা একজন সাধারণ মানুষ যদি অপরজনের এগেনস্টে কোনো অ্যালিগেশন আনে, কোনো অভিযোগ তোলে যে এই লোকটা এই কাজ করেছে, সেটা যদি সে প্রমাণ না করতে পারে, সেটাও শাস্তির আওতায় আসে। এখানে একজন গ্রেটেস্ট ফ্রিডম ফাইটারকে, ভারতের একজন গ্রেটেস্ট মহান ফ্রিডম ফাইটার, তাকে নিয়ে এত বড় কথা, এত নোংরা কথা বলেছে, তার তো শাস্তি হওয়াই উচিত। আর যদি শাস্তি না হয়, পরবর্তীকালে যারা দেশদ্রোহী তারা আরও বেশি ইন্ধন পাবে, তারা আরও বেশি করে দেশে ফ্রিডম ফাইটারদের অপমান করবে। প্রমাণ ছাড়া কোনো কথা বলা উচিত নয়। তাই সকলকে অনুরোধ করব, ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যে সকল ভিডিও প্রচার হচ্ছে, সম্প্রচার হচ্ছে, সেগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করার পূর্বে বা ভিডিও বানানোর পূর্বে আগে রিসার্চ করুন। না হলে প্রশাসন কিন্তু আপনার এগেনস্টে ব্যবস্থা নিতে পারে এবং আপনি বিপদে পড়তে পারেন। তাই সাবধান হন, সতর্ক হন, এই ধরনের মিথ্যাচার থেকে নিজেকে দূরে রাখুন। এই ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল হয়েছে তার একটাই কারণ, মানুষ এটাকে শেয়ার করেছে, কমেন্ট করেছে, ডিসলাইক করেছে, লাইক করেছে, যাই করেছে, এঙ্গেজমেন্ট এসছে ভিডিওতে, তাই এগুলো ভাইরাল হয়েছে, আর কিছু না। এই যে অনন্ত মহারাজ না, কে? এনাকে আমরা থোড়ি চিনতাম, কেউ না, একজন এমপি, রাজ্যসভার একজন এমপি, তাকে আমরা কেউ চিনতামও না। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া দৌলতে এনার নাম আমরা প্রত্যেকে জেনে গেছি। ইনি এটাই চেয়েছিলেন যে আমাকে সবাই চিনুক, কিছু একটা করি, কি করা যায়, অনেকে ভালো কাজ করে, উনি এই রাস্তা বেছে নিয়েছেন। তো আপনারা যদি মনে করেন যে আমি খারাপ কিছু করে বা কাউকে বদনাম করে বা মহান কাউকে ছোট করে ভাইরাল হব, তাহলে এই ধারণা মাথা থেকে বাদ দিন, কারণ প্রশাসন কিন্তু আপনার এগেনস্টে ব্যবস্থা নেবে এবং বিপদে আপনি পড়বেন। তাই সতর্ক থাকুন, ভালো থাকুন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিও শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না। ভালো লাইক করবেন, লাইক করলেও কোনো ক্ষতি হবে না, প্রশাসন আপনার এগেনস্টে কোনো ব্যবস্থা নেবে না, কারণ এখানে কাউকে টার্গেট করা হয়নি, জাস্ট একটা এডুকেশন পারপাসে ভিডিও বানানো হয়েছে। এবং আপনি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, যাই করুন, আপনার কোনো এতে রিস্ক নেই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।